হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নরিন স্টাডি হ্যাক্স। আমি নরিন তোমাদের সাথে আছি। তো আজকে আমাদের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এসএসসি 2027 ব্যাচের জন্য কৃষি শিক্ষা যে আমাদের ব্যবহারিকটা আছে। তো কৃষি শিক্ষার এখানে মোট তোমরা 7টা ব্যবহারিক দেখতে পাবে। তো প্রথমে দেখো, আমি সূচিপত্র যেটা আছে সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখো, একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। সূচিপত্রে দেখো, প্রথমেই আছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ। তারপরে 2 নম্বরে দেখো মাটির পাত্রে বীজ সংরক্ষণ। তারপরে হচ্ছে দেখো আরও 3 নম্বরে আছে উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ। তো 4 নম্বর, 5 নম্বর, তারপরে 6 নম্বর এবং লাস্টে দেখো 7 নম্বর। তো এখানে মোট আমরা হচ্ছে 7টার মতো প্র্যাকটিক্যাল দেখব। তো চলো প্রথম প্র্যাকটিক্যালটি দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ, যেটা চিত্রটা সেটা আছে। তো এই চিত্রটা তোমরা সুন্দর করে কিন্তু নিজেরা এঁকে নিবে। চিত্রটা কিন্তু একটু হাত যারা আঁকতে পারে না তাদের জন্য টাফ, কিন্তু যারা হাত আঁকতে পারে তাদের জন্য কিন্তু আবার অনেক সহজ। তো তোমরা এই চিত্রটা সুন্দর করে এঁকে নিবে। চলো নেক্সট পেজে চলে যাই আমাদের লেখাটা দেখার জন্য। তো এটা হচ্ছে আমাদের মূল তত্ত্ব, একটু জুম করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। মূল তত্ত্ব দেখো, এখানে মূল তত্ত্ব কিন্তু একটু সংক্ষিপ্তভাবেই লেখা আছে। তারপর দেখো প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ এখানে মোট 8টা দেওয়া আছে। 8টার মধ্যে কিন্তু তোমরা কোনোটাই স্কিপ করবে না, 8টাই লিখবে। তারপর দেখো কাজের ধারা, এখানে কাজের ধারা 4টা আছে আর এবং ক খ গ ঘ করে একটু পয়েন্ট করে দেওয়া আছে। তো আমরা এটা সুন্দর করে লিখে নিব। লেখাগুলো কিন্তু খুবই স্পষ্ট, তোমাদের বোঝার জন্য অনেক হেল্প হবে, কারণ লেখাগুলো কিন্তু পেঁচিয়ে লেখা না, খুবই স্ট্রেট কাট লেখা। তো তোমরা আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারবে। তো চলো নেক্সট পেজে চলে যাই। তো দেখো এটা আমাদের নেক্সট পেজ। তো এখানে তোমাদের দেখার জন্য আরেকটু জুম করে দিচ্ছি। এই হলো আমাদের লেখাটা। তো আমরা চেষ্টা করব এই লেখাটা সম্পূর্ণ লেখার, কোনো কিছু স্কিপ করব না। বারবারই বলছি কোনো কিছু স্কিপ করব না, কারণ স্যাররা বুঝতে পারলে পরে তোমাদের কিন্তু নাম্বার দিতে চাইবে না। সো ডোন্ট স্কিপ এনিথিং। তো এটা হচ্ছে আমাদের সতর্কতা। সতর্কতা হচ্ছে মোট 6টা পয়েন্ট আছে। তো 6টা পয়েন্টে তোমরা 6টাই লিখবে। চলো আমাদের 2 নম্বর যে এক্সপেরিমেন্টটা আছে সেটাও দেখে নিই। 2 নম্বর হচ্ছে মাটির পাত্রে বীজ সংরক্ষণ। তো এটা হচ্ছে সেটার চিত্রটা। তো চিত্রটা তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের জন্য কিন্তু আমরা রেগুলারই তোমাদের উপকার যাতে হয় সেই জন্য কিন্তু আমরা ব্যবহারিকের সব ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো তোমাদের কাছে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে এবং উপকার হয়ে থাকে তোমাদের, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো যখনই আমরা ভিডিও আপলোড করব তোমরা যাতে সাথে সাথে দেখতে পাও, সেই জন্য ধন্যবাদ। তো দেখো এটা হচ্ছে মাটির পাত্রে বীজ শনাক্তকরণের মূল তত্ত্ব। তো এটা হচ্ছে আমরা লিখবো, উপকরণ দেওয়া আছে, ফলাফল। এটার লেখাটা একটু কিন্তু তোমার ছোট। তো আমরা এটা পুরো লেখাটা দেখছি। চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের 3 নম্বর যে এক্সপেরিমেন্টটা আছে সেটা। এটার চিত্রটা কিন্তু অনেক ইজি। সো এটা কিন্তু আমরা যে কেউ সুন্দর করে আঁকতেও পারবো, লিখতেও পারবো। চিত্রটা কিন্তু অনেক বেশি ইজি। তো এটা হলো আমাদের চিত্রটা। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কিন্তু তোমরা কমেন্ট করতে পারবে। যদি আমি তোমাদের কমেন্টটা যথার্থ দেখি তো অবশ্যই রিপ্লাই করার ট্রাই করব। তো এটা হচ্ছে মূল তত্ত্ব। তো আর তারপরে দেখো উপকরণ, কাজের ধারা। এটা কিন্তু লেখাটা খুবই কম, শুধু একটা পেজই লাগবে তোমাদের লিখতে। তো এই এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের অনেক ছোট। সো আমরা একটু দেখে নিব সুন্দর করে। চলো নেক্সট পেজে চলে যাই আমাদের 4 নাম্বার এক্সপেরিমেন্ট দেখার জন্য। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার এক্সপেরিমেন্ট, যেটা পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। তো এটার চিত্রটাও কিন্তু বললাম ইজি আছে, আমরা সুন্দর করে লিখতে পারবো, আঁকতে পারবো দুটো। এটার লেখাটাও মনে হয় শর্ট হবে। চলো আমরা নেক্সট পেজে যাই এটার লেখাটা দেখার জন্য। তো এটা হচ্ছে আমাদের লেখাটা।
আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাতার প্যাটার্নটা তোমরা দেখো, এখানে লেখা আছে ওপরে পরীক্ষণের নাম্বার, এখানে কিন্তু অবশ্যই নাম্বারটা দিয়ে নিবে। তারপর পরীক্ষণের নাম এটাও দিয়ে নিবে, তারপর পৃষ্ঠা নং এটাও কিন্তু অবশ্যই দিয়ে নিবে। তারপর দেখো এখানে বড় করে লেখা আছে পরীক্ষণ, এখানে আবার একবার লিখে নিবে তোমাদের পরীক্ষণটা, কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখবে না, সব কিছু কিন্তু ফিল আপ করেই লিখবে, সুন্দর করে লেখার চেষ্টা করবে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট। এখানে দেখো এটা হচ্ছে ধান বা পাট ফসলের বিভিন্ন উপকারী ও অপকারী কীটপতঙ্গ সংগ্রহ। তো এটার দুইটা চিত্র আছে, তোমরা দুটাই এঁকে নিবে। আমরা চিত্রটা কিন্তু অনেক সুন্দর করে আঁকার ট্রাই করব, কারণ চিত্রটাও কিন্তু আমাদের একটা প্র্যাকটিক্যালকে রিফ্লেক্ট করে। সো আমরা ট্রাই করব সুন্দর করে আমাদের যে চিত্রটা থাকবে সেটা আঁকার, আর লেখাগুলো কিন্তু অনেক সুন্দর করে লেখারই ট্রাই করব। প্র্যাকটিক্যালি কিন্তু হাতের লেখার উপরেও কিন্তু একটা নাম্বার ক্যারি করে কিন্তু, তো অবশ্যই আমরা হচ্ছে হাতের লেখার উপর একটু ফোকাস দিব, যাতে আমাদের হাতের লেখাটা কিন্তু সুন্দর হয়। অনেক সময় দেখবে হাতের লেখা সুন্দরের থেকেও কিন্তু আমাদের স্পষ্ট লেখা যেগুলো থাকে, দেখবে যারা হচ্ছে অনেক পেঁচিয়ে পেঁচিয়ে লেখে বা ছোট ছোট করে লেখে, এই লেখাগুলো কিন্তু আবার অনেক দেখতে সুন্দর লাগে কিন্তু লেখাগুলো কিন্তু স্পষ্ট হয় না। সো আমরা ট্রাই করবো হাতের লেখাটা সুন্দর রাখার, প্লাস হচ্ছে আমাদের স্পষ্ট রাখার, তো তখনই আমাদের প্র্যাকটিক্যাল খাতাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো এটা হচ্ছে আমাদের সেই পরীক্ষণের হচ্ছে লেখাটা। তো এখানে দেখো, এখানে প্রথমে আমাদের উদ্দেশ্য, উপকরণ, কাজের ধারা এগুলো সব কিছু দেওয়া আছে, সাবধানতা, এটাও কিন্তু আমাদের লেখাটা বেশি নেই, খুবই অল্প লেখা। সো আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি এটা দেখে লিখতে পারবো। চলো নেক্সট পেজে গেলাম। তো এটা হচ্ছে আমাদের আরেকটা পরীক্ষণ, এটা হচ্ছে ঔষধি উদ্ভিদের নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। সো এটা হচ্ছে আমাদের যেটা আছে থানকুনি, তুলসী, বাসক, কালমেঘ, তারপর হচ্ছে সর্বগন্ধা, অর্জুন, এগুলো যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে ছবিটা আঁকবে। এটা মোটামুটি হচ্ছে যাদের গাছ আঁকতে পারো তাদের কাছে তো ইজি। তো এটা হচ্ছে আমাদের চিত্রটা। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের সেই পরীক্ষণের লেখাটা, তত্ত্ব, তারপরে লিখবে উপকরণ, কাজের ধারা। এটা তো মনে হয় না বেশি কিছু লেখা আছে, খুবই অল্প লেখা। সো সবগুলোই কিন্তু আমাদের এক পেজ করে লেখা, শুধুমাত্র পরীক্ষণ নাম্বার যে একটা আছে মানে এক্সপেরিমেন্ট নাম্বার 1, ওটাতে একটু মাত্র 2 পেজ বা 2.5 পেজ লেখার মতো আছে, বাকি সব এক্সপেরিমেন্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুবই অল্প লেখা। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আর একটা এক্সপেরিমেন্ট, গোল কাঠ বা তক্তা পরিমাপ। এটা কিন্তু খুবই ইজি একটা চিত্র, আমরা সবাই কিন্তু আঁকতে পারবো এটা নিজেরা। ক্যালকুলেটরের চিত্র, গাছের গুড়ি, তারপর পেন্সিল, এটা কিন্তু খুবই ইজি, ইনশাল্লাহ আমরা পারবো এটা আঁকতে। তোমাদের আরেকবার রিকল করিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও দেখে তোমাদের যে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। যাদের প্র্যাকটিক্যাল নিয়ে যারা খুবই টেন্স আছে তারা কিন্তু এখান থেকে দেখে তাদের প্র্যাকটিক্যালগুলো লিখতে পারবে। সো অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের মাঝে তোমরা শেয়ার করে দেবে এই প্র্যাকটিক্যালের ভিডিওটি, তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে। ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো এটা দেখো, এখানে কিন্তু তত্ত্বটাও আছে। তারপরে দেখো ইস্পাতের সূত্র, যেটা আমাদের এই সূত্রটাও কিন্তু আমরা লিখে নিব। তক্তার আয়তন এটাও করব। তারপর হচ্ছে দেখো প্রয়োজনীয় উপকরণ, সবকিছু কিন্তু আমরা লিখে নিচ্ছি এখানে। তারপর হিসাব, এটা একটু হালকা অল্প একটু ম্যাথ আছে, তো তোমরা এটা পারবেই। তারপরে দেখো আমাদের লাস্ট পেজ, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট। তো এখানে দেখো এটা আমাদের সর্বশেষ এক্সপেরিমেন্টে আমরা আজকের ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।